হ্যালো গাইস, অমিতাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। রাধে রাধে বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার গোপাল সোনাদেরকে আমি কেমনভাবে সবসময় চকচকে ঝকঝকে করে রেখে দিই। দেখুন, আমি এই গরমের মধ্যে আজকে খড়ি মাটির সঙ্গে অগরু আর মধু মিশিয়ে আমার গোপাল সোনাদের গা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে রাখতে হবে, 2 থেকে 3 মিনিট রাখলেই হয়ে যাবে। তারপরে আমি ভালোভাবে আমার গোপাল সোনাদেরকে স্নান করিয়ে নিলাম। বন্ধুরা, আমার সোনাদের গা কত সুন্দর চকচক করছে। স্নান করানোর পরে আপনারা দেখতে পাবেন কত সুন্দর চকচকে হয়ে গেছে। কোনো রকমের আছে পিতাম্বরী, তারপরে আপনাদের লেবু, টক দই টই এরকম ছাড়াই আজকে কত সুন্দর চকচকে হয়ে গেল। আপনারাও এইভাবে একটা দিন অন্তত স্নান করিয়ে দেখতে পারেন যে খড়ি মাটির সঙ্গে অগরু আর একটু মধু মিশিয়ে ভালো করে স্নান করানোর পরে কেমন লাগবে। আমার কাছে তো বেশ সুন্দরই লাগছে এবং গা পুরো চকচক করছে আমার গোপালদের। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার স্নান করানোর পরে আমার গোপাল সোনাদেরকে পাউডার মাখিয়ে নিলাম। আপনারাও পাউডার মাখিয়ে দেবেন। দেখুন, স্নান করানোর পরে পাউডার মাখানো হলে কত সুন্দর লাগবে আমার গোপাল সোনাদের গা। যেমন ঠান্ডা থাকে, আপনাদের গোপাল সোনাদেরও গা ঠান্ডা থাকে। বন্ধুরা, আজকে শুধু এইটুকুই শেয়ার করলাম আমার গোপাল সোনাদের গা আমি কীভাবে চকচকে রাখি, আর কিছু শেয়ার করলাম না। রাধে রাধে বন্ধুরা, আজকের ভিডিও এইটুকু। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।